বেরাদার ইসলাম ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার বন্ধুদেরকে কি করলেন বাপ, কি করলেন? নমাজি বানালেন। বেরাদার ইসলাম নমাজি যখন বানানো হলো, বানানোর পর বেরাদার ফরিদউদ্দিন গঞ্জে সাকার এক পা দুপা করে তিনার বাড়ির দিকে রওনা দিতেছে। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আজকে আমার বেটা যদি চিনি না পাই, আল্লাহ আমার বেটা নামাজ পড়বে না, আল্লাহ গো, আল্লাহ আমার বেটাকে আল্লাহ চিনি দান করিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি বাবা এক পা দুপা করে বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম এক পা দুপা করে যখন আপনার যা হলো, যাবার পরে তিনার মা বলছে, বেটা ফরিদ, বেটা ফরিদ, আজকে তুমি নাকি মসজিদে নামাজ পড়তে গেছিলে? ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলতেছে, ও মা জননী, আমি তো নামাজ পড়তে গেছিলাম গো মা, এবং আমার বন্ধুদেরকে নামাজি বানিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজি বানিয়ে নিয়েছি। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম তিনার মা বলছে, বেটা ফরিদ, এ ফরিদ, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলবো। বলে কি? এই বেটা তুমি কি আজকে মসজিদে চিনি পেয়েছিলে নাকি? তখন বলছে, মা গো, আজকে মসজিদে বেশি চিনি পেয়েছি। মা গো, আমি তো বাড়িতে চিনির পুরিয়া পাই, আর মসজিদে নামাজ পড়তে এত চিনি, এত চিনি, আমরা চিনিকে পুরাতে পারি না গো মা। কিন্তু মা গো, বাড়িতে যে চিনি আমি খেয়েছি গো মা, ওই চিনি হলো আলাদা, আর আজকে যে মসজিদে চিনি খেয়েছি, চিনি হলো আলাদা। কি গো, সে চিনি হচ্ছে আলাদা। বলছে, বেটা কেমন লেগেছে স্বাদ? বলছে, মা গো, এত সুন্দর স্বাদ, এত সুন্দর স্বাদ, এইরকম চিনির স্বাদ জীবনে আমি কোন জায়গাতে পাইনি। তিনার মা বলছে, বেটা গো, তোমাকে যাই নামাজের তলাতে নামাজি ধরাবার জন্য, তোমাকে নামাজ পড়াবার জন্য, বেটা গো তুমি চিনি খেতে খুবই ভালোবাসতাও। বেটা গো, তোমাকে সত্য কথাটা জানিয়ে দিই, তোমার যাই নামাজের তলাতে আমি চিনির পুরিয়া রেখে দিতাম। বেটা তোমাকে নামাজ ধরাবার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা কখনো বাবা বেটাদেরকে নামাজের কথা বলে না, কোরআনের কথা বলে না, বাবা হাদিস পড়ার কথা বলে না। এখনকার মা বোনেরা যেটাই মা করতেছে, বেটাকে সেটাই শিখাচ্ছে। কি গো, ঠিক না? মা যেটা করছে বেটাকে সেটা শিখাচ্ছে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, এই শোনা মানে কেরাও, তিনার মা বলছে, বলে বেটা ফরিদ, তবে শোনো গো শোনো, বেটা ফরিদ, তুমি প্রত্যেক দিন বাড়িতে চিনি খেতে, চিনি হলো আলাদা, আর আজকে মসজিদে চিনি পেয়েছো, এটা হলো জান্নাতি চিনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের চিনি, এটা হলো জান্নাতের চিনি। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, বেটা ফরিদ, তোমাকে আল্লাহর ওলি হতে হবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বলছে, বলে মা গো, ও মা জননী, আপনার কাছে একটা আবেদন করি গো মা, আমি যে আল্লাহর ইবাদত করব তো করব কেমন করে? তিনার মা বলছে, বেটা ফরিদ, 12 বছর গভীর জঙ্গলে চলে যাও, 12 বছর আল্লাহর ইবাদত করে তুমি বাড়ি ফিরবে। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, এই সূরা মানে কেরাও, ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনার মার কথা দে বাবা। তিনার মা বলছে, বেটা গো, আমি তোমাকে 2টা রুটি দিলাম, 1 গ্লাস পানি দিলাম, এই 2টা রুটি 1 গ্লাস পানিতে তোমাকে 12 বছর পার করতে হবে। কত বছর? 2টা রুটি 1 গ্লাস পানি। বেটা, এই 2টো রুটি 1 গ্লাস পানি তুমি নিয়ে যাও, তোমাকে 12 বছরে 2টা রুটিতে কাটাতে হবে। আমরা পারবো? কি গো, পারবো? আমরা তো একদিনে তো মানে 4-5 টাকার রুটি খাই, আরো বেশি। হ্যাঁ, বেরাদার ইসলাম। কিন্তু তিনার মা বলছে, বেটা ফরিদ, তোমাকে 2টা রুটি দিলাম, 1 গ্লাস পানি দিলাম, এই পানি আর রুটিগুলো তুমি 1 না 2 নয় 12 বছর কাটাবা। জোরে বলেন। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, ফরিদউদ্দিন গঞ্জে সাকার তিনি বাবা দিয়ে আপনার
চলতে লেগেছে। চলতে 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 বাবাজি গভীর জঙ্গলে বেরাদান ইসলাম মুআজ্জিন সামানে কিরাম এত আল্লাহর ইবাদত বাবা করেছে, এত আল্লাহর ইবাদত করেছে, দিনের পর দিন যে রাতের পর রাত আছে, আপনার বছর পর বছর চলে যায়। বাবাজি যখন 12 বছর যখন পার হয়ে গেল, ফরিদগঞ্জে সাগর বাবাজি তিনি বাড়িতে ফিরেছে। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত কাটিয়ে আসলাম? তিনার বেটা পরি বলছে, মা আমি তো গভীর জঙ্গলে গিয়ে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর আল্লাহর ইবাদত করেছি, তারপরে বাড়ি এসেছি। কিন্তু বেটা ফরিদ গো, তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম, বেটা ফরিদ তুমি 2টা রুটিও খাও নাই, পানিও পান করি না, কি ব্যাপার বেটা খাওনি কেন? বেটা বলো, মা আমি আল্লাহর ইবাদত এত ইবাদত করেছি গো মা, আমি খাওয়া পর্যন্ত টাইম পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা, এই সূরা মানিকেরও তিনার মা জননী ফরিদগঞ্জ সাকারের বাবা কানেতে একটা থাপ্পড় মেরে দিয়েছে, বলে বেটা ফরিদ গো, তোমার 12 বছর ইবাদত সব বরবাদ। তখন তিনার বেটা বলছে, মা গো কিসের জন্য 12 বছর ইবাদত বরবাদ হলো? তখন বলতেছে, বলে বেটা শুনে নাও শুনে নাও, আমি তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, পানি পান করার জন্য দিয়েছিলাম, কিন্তু বেটা তুমি রুটি গুলোকে পানি গুলোকে তুমি 12 বছর ধরে কষ্ট দিয়েছো, তার জন্য তোমার ইবাদত কবুল হয় না। ও বেটা গো, তাড়াতাড়ি করে আবারও যাও, আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে আসো। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রথমকার 12 বছর বেকার চলে গেল, আবার 12 বছর জন্য আপনার জঙ্গলে গেল। বাবা জঙ্গলে যাওয়ার পরে দিনের পর দিন যা রাতের পর রাত আছে, বছর পর বছর পার হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম যখন 12 বছর পার হয়ে গেল রে বাবা, 12 বছর যেমনই পার হও, আবার 12 বছর পরে আপনার বাড়িতে ফিরেছে। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, তবে শুনে নাও শুনে নাও, তুমি আমার 12 বছর পরে এসেছো বেটা। ও বেটা আমি তোমাকে একটাই প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? প্রশ্ন হলো এটা, ওগো বেটা প্রশ্ন হলো এটাই, তুমি যে 12 বছর আল্লাহর ইবাদত করতে গেলে, আচ্ছা বলো না কি খাওয়া দাওয়া করে তুমি দিন পান করেছো? বলো বলো বলো। বলছো গো মা জাননী, মা জাননী আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও মা জাননী আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? মা গো আমি যখন আল্লাহর ইবাদত করতেছিলাম, জঙ্গলে যত কচি লতা পাতা ছিল গো মা, আমি সেই লতা পাতা খেয়ে খেয়ে আল্লাহ তাআলার ইবাদত করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ আমার কাছে এসো। যখন ফরিদগঞ্জে সাকা তিনার মার কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম ফরিদগঞ্জে সাকার মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে। ফরিদগঞ্জে সাকার বলছে, মা গো খুবই তো যন্ত্রণা করে, আমার তো মাথায় বেদনা হয়। তিনার মা বলছে, বেটা ফরিদ তোমার মাথার সামান্য চুল ধরে টেনেছি বলে তুমি কষ্ট পেয়েছো। ও বেটা গো তুমি যে জঙ্গলের কচি লতা পাতা খেয়েছো, বলো না তাদের কতই না কষ্ট হয়েছে। এই বেটা দাও, তোমার এই 12 বছর ইবাদত আবারও বরবাদ। কত বছর গেল? কি গো 12 12 24 চলে গেল। তিনার মা বলছে, বেটা গো এবারও তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। ও বেটা গো তবে শুনে নাও, তুমি আবারও 12 বছর ইবাদত করার জন্য আবার জঙ্গলে যাও। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানে কিরাম আমার ইবাদত করার জন্য আবার জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে ফরিদগঞ্জে সাকার বাবাজি একটা কাজ করলো, শুকনো গাছে উঠলো, উঠার পরে উপর দিকে টাক, নিচু দিকে মাথা। বাবাজি 1 নয় 2 নয়, বাবাজি 3 বারণ হজ 36 দিন পৌঁছতে আর মাত্র বাবা 3 দিন বাকি আছে। কতদিন?
36 বছর খুঁজতে আর কদিন, 3 দিন বাকি। উপর দিকে ট্যাং, নিচু দিকে মাথা, আল্লাহর ইবাদত করতেছে। প্রতিদিন গাঞ্জা সাকার বলে জীবনে পানিও পান করবো না, খাবারও খাবো না, শুধু আল্লাহর ইবাদত করে যাব। দেখি ইবাদত হয় কি হয় না। 3 দিন বাকি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ইমানি পরীক্ষা করতেছে। জান্নাতি কাক, জান্নাতি কাক একটা ছেড়ে দেওয়া হলো বাবা। জান্নাতি কাক ছেড়ে দেওয়ার পরে প্রতিদিন গাঞ্জা সাকার টিনার বাবাজি উপর দিয়ে আপনার উড়তে উড়তে যাচ্ছে, কিন্তু প্রতিদিন গাঞ্জা সাকারের শরীরে পায়খানা করে দিয়েছে, শরীরে পায়খানা করে দিয়েছে। কিন্তু আপনার ইবাদত করতেছি, এই পাখিটা কেন আমার গায়ে পায়খানা করেছে? পাখি যা, তুই মরে যা। বাবাজি যেই পাখিটা উঠতেছিল বাবাজি মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বাবাজি তিনি কথাতে পাখিটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে যায়, পাখিটাও মারা যায়। আবার পরিরতির গাঞ্জা সাকার মনে মনে চিন্তা করছে, আল্লাহ একটা পাখির কেন জীবন নেব? এই পাখি যা, জীবিত হয়ে যা, আকাশে উঠতে লাগ। আবার জীবিত হয়ে আকাশে উঠতে লেগেছে। পরিরতির গাঞ্জা সাকার মনে মনে ভাবতেছে, বলে আল্লাহ গো, আমি মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছি, আমার কথা তো চলতে আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, 36 বছর পড়তে আর মাত্র বাবা 2 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কাক ছাড়ালো। কাকটা উড়তে উড়তে এসে বাবা ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের শরীরের উপরে বসেছে। কাকটা ভাষাতে বলতেছে, গো ফরিদ, তুমি তো আল্লাহর নেক বান্দা, তবে আমি খিদার্ত আছি গো 7 দিন ধরে, তুমি আমাকে কিছু খেতে দাও, আমাকে খিদা লেগেছে। কাকটা যখন ফরিদুদ্দিন গাঞ্জা সাকারকে যখন এই কথা বলে, ফরিদুদ্দিন গাঞ্জা সাকার বলছে, রে কাক, আমি একজন আল্লাহর নেক বান্দা, এক নয় 2 নয়, প্রায় 36 বছর ধরে আমি কিছু খাওয়া দাওয়া করি না। দেখো আমার কাছে কিছু খাবার নাই, তোকে অর্ডার দিয়ে দিলাম কাকরে, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেখানে গোশত পাবি তুই গোশত খেয়ে তোর খিদার্ত মিটায় আনে। কাকটা তখন বাবা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টুকরাতে শুরু করলো। শুরু করতে করতে বাবা কোন জায়গাতে বাবা গোশত নাই, বাবাজি শুধু হাড্ডি দেখা যায়। আর হাড্ডি কেন থাকবে না? 36 বছর কি এখানে কি গো? আমরা তো একদিন যদি না করে চোখ 4 দিন ঢুকে গেছে, 4 আঙ্গুল ঢুকে গেছে। কিন্তু 36 বছর না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করছে, তার শরীরে গোশত থাকতে পারে? কাকটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠোকরাছে, বাবা গোশত নাই। কাকটা বলছে, গো ফরিদ, আল্লাহর বান্দা, তুমি আমাকে অপমান করেছে, এই বিচার আল্লাহর কাছে দেব। ফরিদের গালে সাকারে তিনি বলতেছে, বলে রে কাক, আমি 36 বছর ধরে আল্লাহর ইবাদত করেছি, এই বিচার আল্লাহর কাছে দিও না, দিও না, দিও না। তবে শোনো শোনো, তোমার তো খিদার্ত মেটাতে চাও, আমার এই জায়গাতে গোশত শরীরের মধ্যে নাই, এখন আমার কাছে 2টো তাজা তাজা জিনিস আছে, ওই 2টো জিনিসের মধ্যে একটা জিনিস তুমি খেয়ে তোমার খিদার্ত মিটায় আনো। বাবাজি মুসলমান ভাইরাও, একা তুই ডান্ডিকার চোখটা তুলে খেয়ে তোর খিদার্ত মিটায় নাও। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, বলার পরে প্রতিদিন গাঞ্জা সাকার ভাইরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাও, একটা চোখ জানো বাবা কাকে দান করে দিল। চোখ দিয়ে বাবা ঝরঝর করে বাবা রক্ত বেরোতে আছে। আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য, আমি একাত্তর খিদার্ত মিটাবার জন্য আমার ডান দিকার একটা চোখ যেন দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফজলুর রহমান প্রধান সাহেব, মুসলমান ভাইরা, এ সুরবানিকেরা, 36 বছর পূর্তে বাবাজি আর মাত্র 1 দিন আছে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরেকটা জান্নাত থেকে কাক ছেড়ে দেয়া হলো। কাকটা বাবা উঠতে উঠতে এসে বাবা ফরিদের গাঞ্জা সাকারের কাছে বসলো। দ্বিতীয় নম্বর কাকটা বলতো, গো ফরিদ গো, ওগো আল্লাহর নেক বান্দা, আমি 3 দিন ধরে অনাহার আছি,
আমি 3 দিন ধরে অনাহার আছি, তুমি আমাকে কিছু খেতে দাও, খেতে দাও, খেতে দাও। বাবা যে ফরিদগঞ্জ সাকার বলতেছে, বল আল্লাহ গো, আর একটা তো কাক এসেছে, তবে একটা কাককে ডান দিকের চোখ দান করে দিয়েছি, এই কাকটাকে আমি খালিতে ফিরতে দেব না। এ কাক, তুইও বাম দিকের চোখটা তুলে খেয়ে তোর খিদাটা মিটায় আনে। ফরিদগঞ্জ সাকার দুটি চোখ বাবা কাককে দান করে দিল। বাবা যে দুই চোখ দিয়া ঝরঝর করে বাবা আপনার রক্ত বেরোতে আছে। এদিকে বাবা 34 বছর পূজা গেল, এদিকে নিজে নিজে আপনার আন্দাজের উপরে পাটা খুললো। বাবা পাটা খোলার পরে নিচে নামতেছে বেরাদার। বাবাজির শরীরে কোনো আপনার শক্তি না রে বাবা, এক পা দুপা করে বাড়ির দিকে আপনার রওনা দিয়েছে। বাড়ির দিকে যখন বাবা রওনা দেওয়ার পরে তিনার মা জননী দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার বেটা ফরিদের আজকে 1 নয় 2 নয় প্রায় 36 বছর আল্লাহ গো তোমার ইবাদত করেছে। আল্লাহ তুমি আমার বেটা ফরিদকে ওলি বানায় নিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জননীর হাতে দোয়াতে বাবাজি এদিকে ফরিদগঞ্জ সাকার জঙ্গল থেকে এক পা দুপা করে আন্দাজের উপরে বাবাজি তিনার বাড়িতে এসে মা মা করে চিৎকার করতে আছে, মা মা করে চিৎকার করতে আছে। মা জননী, বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, মা জননী তিনি আপনার কি করেছে রে বাবা? তিনার মা বলতেছে, বেটা ফরিদ গো, তুমি তো 36 বছর ধরে আল্লাহ তাআলার ইবাদত করেছো বেটা। ওগো বেটা, তোমার চোখ দিয়ে এত রক্ত কেন? তিনি বলছে, মা গো, মা জননী, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো মা জননী গো, আপনি তো আমাকে বলেছেন, মা গো, আপনি তো বলেছেন কেউ যদি আমার কাছে কিছু জিনিস চাই, মা গো, আপনি তো বলেছে মুস্তে এবং হাসিতে খুশিতে তুমি তাকে দান করে দিবে, তাদেরকে খালি হাতে ফেরাবে না। ওগো মা জননী, আমার কাছে দুটো কাক এসেছিল, দুটি কাক খিদার্ত ছিল, আমার কাছে কোনো খাবার ছিল না। ওগো মা জননী, আমার কাছে কোনো খাবার ছিল না, দুটি চোখ জানো আমি জানো কাক দুটোকে দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার মা জননী কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করতে চাই। যেই বেটা ফরিদ 36 বছর ধরে আপনার ইবাদত করেছে, আল্লাহ গো, আপনার যদি ওলি হয়ে যায়, আল্লাহ আপনি জান্নাতি চোখ দান করে দাও, জান্নাতি চোখ দান করে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, জান্নাতি চোখ দান করে দাও। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, তবে শুনে নাও, শুনে নাও, তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে কি আবেদন? আবেদনটা হলো এটাই, বলে বেটা তুমি চোখ বিসমিল্লাহ বলে খুলবে। বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, ফরিদগঞ্জ সাকাত তিনি বাবাজি বিসমিল্লাহ বলে চোখ খুলেছে। বাবাজি চোখ নাই, চোখ নাই। আবার বলছে, বেটা চোখ বন্ধ করো। আবার তিনি মা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার বেটার চোখ আল্লাহ আপনি দান করুন। ও বেটা তুমি আমার চোখ খোলো। চোখ খুলে দেখছে বাবা চোখ নাই বাবা। আবার বলছে, বেটা চোখ বন্ধ করো। এ বেটা চোখ বন্ধ করো। তিনার মা জননী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো আমার বেটার যদি চোখ না জান্নাতি থেকে দান করো, আমার বেটাকে আবারও 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠাবো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওগো আল্লাহ জান্নাতি চোখ দান করে দাও। তিনার মা বলছে, বেটা ফরিদ গো, তবে শুনে না, শুনে নাও, তোমার কাছে একটাই আবেদন করবো বেটা, এবার বিসমিল্লাহ বলে চোখটা খোলো। যখন বিসমিল্লাহ বলে চোখটা খুলেছে বাবা, আল্লাহর কি কুদরত। বাবাজি ফরিদগঞ্জ সাকারের দুটি চোখ জান্নাতি চোখ পেয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। বাবাজি মুসলমান ভাইরা, জান্নাতি দুটি
চোখ পেয়ে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওলিদের কাছে গেলে সব কিছু পাওয়া যায়। ওলিদের কাছে গেলে বাবা সব পাওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাদের মাধ্যম দিয়ে সব কিছুই দান করে। এটাই বাবা সুন্নিদের আকীদা, ঠিক না? জি, ওলির দরবারে এখন অনেক মানুষ বলছে যে সুন্নিরা নাকি ওলির দরবারে গিয়ে আল্লাহর ওলির কাছে চায়। কিন্তু আমরা কি ডাইরেক্ট ওলির কাছে চাই যাই? আমরা চাই তিনার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গাউসে পাকের দরবারে এসেছি, আল্লাহ গো ইনার ওসিলা দিয়ে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। আমরা এটাই দোয়া করি। আমরা তো বলি না গাউসে পাক আপনি আমার গুনাহকে মাফ করেন, গাউসে পাক আপনি আমাকে জমি দেন, গাউসে পাক আপনি আমাদেরকে বাড়ি গাড়ি দেন। আমরা বলি যে খাজা মঈনুদ্দিন ওসিলা দিয়ে, গাউসে পাকের ওসিলা দিয়ে আল্লাহ গো আপনি আমাদেরকে সব কিছুই দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়ে যায় ওলির মাধ্যম দিয়ে আল্লাহ তাকে দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা তাইলে ওলিকে মহব্বত করবেন, যারা ওলিকে মহব্বত করে নিবে রে বাবা তারা আপনার জান্নাতি হয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই রে ভাই, ওলিদেরকে মহব্বত করো। আমার নবী মুস্তাফা বলতেছ, ও বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি পেতে যাও আর একটা মেন কুটি, সেটা হলো তোমার বাপ মা। বাপ মাকে যারা মহব্বত করবে তারা ওলিকে পাবে, যারা ওলিকে পেয়ে যাবে তারা বাবা নবীকে পাবে, যারা নবীকে পেয়ে যাবে বাবা মুসলমান ভাইরাও তারা পেয়ে যাবে আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা মুসলমান আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাপ মা হলো এক কিসমের রব। বাপ মা কি এক কিসমের রব। তাহলে এই বাপ মাকে যারা মহব্বত করবে তাদের নামাজ রোজা হজ যাকাত সব কবুল হবে। আচ্ছা বলুন তো মাকে কে কে মহব্বত করে হাত তুলে দেখান তো বাবজি। হাত তুলবেন না, হাত নামাবেন না, যখন নামাতে বলবো তখন নামাবেন। জি এদিকে সুবহানাল্লাহ। মাকে मोहब्बत करने वाला, अच्छा माँ के मोहब्बत करने वाला যারা হাত তুলেছো সত্যি তো মাকে मोहब्बत করেন তো? করেন না? জি করেন ইনশাআল্লাহ করেন। তাহলে যে মা জননী তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে দুনিয়ার মুখ দেখেছে, ও ভাই মাকে যদি मोहब्बत করবে বলে হাত তুলেছো তুমি, কোনো ভাই হবে না। মায়ের জন্য 5টা অবস্থা সিমেন্টের দাতা কে আছেন জিন্দাবাদ।